প্রধানমন্ত্রীর এই সফর বলা হচ্ছে যে প্রথম সফর এটি করতে চেয়েছিলেন চীনা, কিন্তু মালয়েশিয়া হয়ে তিনি সেখানে গেছেন। আসলে প্রথম সফর বা দ্বিতীয় সফর এটাকে আসলে গুরুত্বপূর্ণ করে দেখার আসলে কি আছে? কিছুই নেই, এটা নিতান্তই একটা পদ্ধতিগত চয়েস। মালয়েশিয়ায় প্রথমে গিয়েছে, সেখানে আমাদের কিছু শ্রমিক সংক্রান্ত ও অর্থনৈতিক যোগাযোগ আর নতুন করে সংযোগ গড়ে তোলার বিষয় ছিল, এবং সফরটা খুব ভালো হয়েছে। আমরা দেখতে পাই যে পিক্টোরিয়াল প্রেজেন্টেশনসগুলো যে হয়েছে টেলিভিশনে, আমরা দেখতে পাই যে ইট ওয়াজ আ ভেরি নর্মাল ইয়ে। সেখান থেকে উনি বিমানে করে ইয়েতে গেছেন, চায়নায়। হি অ্যাটেন্ডেড কনফারেন্স অন দ্য ইকোনমিক ফোরাম কনফারেন্স, এবং এটা খুব সম্মান দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। তিনি একটা সেশন চেয়ার স্পিকার ছিলেন। তারপর এবং একদম চায়নার যে হসপিটালিটি ও প্রক্রিয়া, সেটা খুব ভালোভাবেই হয়েছে। বেজিংয়ে পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। এবং মালয়েশিয়ার থেকে বলা হয়েছে যে বাংলাদেশের সফরটা ওয়াজ লাইক এ ম্যাজিক। ইট ইজ এ ভেরি কমপ্লিমেন্টারি এক্সপ্রেশন। আমার মনে হয় মালয়েশিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন অধ্যায় শুরু হবে, এবং সেটা নানাবিধ বিষয় নিয়েই হবে। আর তারপর তার যে বেজিং সফর ইয়ে থেকে, সেখানেও আজকে যে লেটেস্ট যে সংবাদ শুনলাম যে ওয়াটার রিসোর্সেস বিষয়ে তাদের মিটিং হয়েছে, এবং যথাযথভাবেই চীন পূর্ণাঙ্গ আশ্বাস দিয়েছে বাংলাদেশকে যে পানি, যে পদ্মা প্রজেক্ট ও তিস্তার ব্যাপারে চীন সহযোগিতা করবে। আমার মনে হয় এটা এত সেন্সিটিভ একটা বিষয়, স্পেশালি ভারত এটাকে এত স্পর্শকাতর প্রক্রিয়ায় দেখে, তার নিরাপত্তা অ্যাডভাইজার পর্যন্ত চীনে চলে এসছে, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে। সেই দিক থেকে আমার মনে হয় যত কম নাটকীয় ভাষা ব্যবহার করা হয় এবং যতটুকু পজিটিভ একটা অ্যাপ্রোচ ফুটে ওঠে, সেটাই আমার মনে হয় বাংলাদেশের এই সরকারের জন্য অ্যাচিভমেন্ট।